আজকাল অল্প বয়সীদের মধ্যেও এই সমস্যা জাঁকিয়ে বসেছে। ডায়াবেটিক্স, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো ইউরিক অ্যাসিডের বাড়বাড়ন্তের পেছনেও দায়ী অনিয়মিত জীবনযাপন। ভুল খাদ্যাভ্যাসের জেরেই দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে। বাড়তি বয়সের সঙ্গে ইউরিক অ্যাসিডের সমস্যা কমন হয়ে দাঁড়িয়েছে। আজকাল অল্প বয়সীদের মধ্যেও এই সমস্যা জাঁকিয়ে বসেছে। সাধারণত মদ্যপান বন্ধ করে দিলে, মাটন খাওয়া কমালে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু অনেক সময় স্বাস্থ্যকর খাবার, শাকসবজি খেলেও কমতে চায় না ইউরিক অ্যাসিড। পালং শাক পুষ্টিতে ভরপুর, কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে পালং শাক এড়িয়ে চলাই ভালো। এই শাকের মধ্যে থাকা অ্যাক্সালেট ও বিভিন্ন উপাদান ইউরিক অ্যাসিডের মাত্রা যে কোনো মুহূর্তে বাড়িয়ে দিতে পারে। ইউরিক অ্যাসিড ধরা পড়লে রান্নায় কম পরিমাণে টমেটো ব্যবহার করুন। এই সবজিতে অ্যাক্সালেট ইউরিক অ্যাসিডের মাত্রার উপর খারাপ প্রভাব ফেলে। তেঁতুলের টক বা শরবত খাবেন না। তেঁতুলের মধ্যে থাকা ফ্রুক্টোজ দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তবে এই খাবারে ভিটামিন সিও পাওয়া যায়, যা ইউরিক অ্যাসিডের জন্য উপকারী। বেগুনের তৈরি পদ ইউরিক অ্যাসিডে না খাওয়াই ভালো। ইউরিক অ্যাসিড বাড়লে পিউরিন মুক্ত খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বেগুনেও পিউরিন পাওয়া যায়, তাই এই সবজি না এড়িয়ে যাওয়াই ভালো।